আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 28 জানুয়ারি 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। বর্তমানে দেশে পরিবেশ বান্ধব সবুজ কারখানার সংখ্যা কতটি? 235টি। বর্তমানে দেশে পরিবেশ বান্ধব সবুজ কারখানা সংখ্যা 235টি। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? তৈরি পোশাক। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক। আখাউড়া স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? ব্রাহ্মণবাড়িয়া। আখাউড়া স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। বায়ুমানের স্কোর কত পার হলে সেটাকে দুর্যোগপূর্ণ ধরা হয়? 300। বায়ুমানের স্কোর 300 পার হলে সেটাকে দুর্যোগপূর্ণ ধরা হয়। জাস্ট স্টপ অয়েল কি? এটি পরিবেশগত আন্দোলন যা জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের দাবিতে কাজ করে। জাস্ট স্টপ অয়েল এটি হলো একটি পরিবেশগত আন্দোলন যা জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের দাবিতে কাজ করে। বেলারুশের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? আলেকসান্দার লুকাশেঙ্কো। বেলারুশের বর্তমান প্রেসিডেন্টের নাম আলেকসান্দার লুকাশেঙ্কো। ইরান প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রের নাম কি? কায়েম ও আলমাস। ইরান প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রের নাম হলো গায়েম ও আলমাস। ইরান কোন দেশের রাষ্ট্রীয় ইরনা কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা? ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা হলো ইরনা। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় 1992 সালে। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় 1992 সালে। বর্তমানে সারা দেশে অনুমোদিত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে 176টি। বর্তমানে সারা দেশে অনুমোদিত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে 176টি। স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনে অবমুক্ত কুমিরের সংখ্যা 5টি। স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনে অবমুক্ত কুমিরের সংখ্যা হলো 5টি। বাংলাদেশে প্রাকৃতিক পরিবেশ লোনা পানির কুমির দেখা যায় কেবল সুন্দরবনে। বাংলাদেশে প্রাকৃতিক পরিবেশে লোনা পানির কুমির দেখা যায় কেবল সুন্দরবনে। দৈনিক জাতীয় গ্রিডে সরবরাহ করা হয় 72 লাখ ঘনফুট গ্যাস। দৈনিক জাতীয় গ্রিডে সরবরাহ করা হয় 72 লাখ ঘনফুট গ্যাস। লেবাননের যুদ্ধবিরতির সময় বাড়ানো হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। লেবাননে যুদ্ধবিরতির সময় বাড়ানো হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। সপ্তম মেয়াদে বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আলেকসান্দার লুকাশেঙ্কো। সপ্তম মেয়াদে বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আলেকসান্দার লুকাশেঙ্কো। বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন কে.এম. শফিউল্লাহ। বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন কে.এম. শফিউল্লাহ। মুক্তিযুদ্ধে কে.এম. শফিউল্লাহর নামের আদ্য অক্ষর নিয়ে যে ব্রিগেড গঠিত হয়েছিল তাকে বলা হয় এস ফোর্স। মুক্তিযুদ্ধে কে.এম. শফিউল্লাহর নামের আদ্য অক্ষর নিয়ে যে ব্রিগেড গঠিত হয়েছিল সেটাকে বলা হয় এস ফোর্স। রোহিঙ্গাদের জন্য অব্যবহৃত থাকবে মার্কিন জরুরি খাদ্য সহায়তা। রোহিঙ্গাদের জন্য অব্যাহত থাকবে মার্কিন জরুরি খাদ্য সহায়তা। রোহিঙ্গাদের জন্য সৃষ্ট বৈশ্বিক মানবিক সহায়তা প্রকল্পের নাম যৌথ সারাদান প্রকল্প। উত্তর আমেরিকা থেকে ইউরোপ যাওয়ার পথে সংক্ষিপ্ততম পথে অবস্থিত গ্রিনল্যান্ড। উত্তর আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার পথে সংক্ষিপ্ততম পথে অবস্থিত হল গ্রিনল্যান্ড। গাজা শহরের অধিবাসী প্রায় 23 লাখ। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের পুরুষ এককের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার ইতালির খেলোয়াড়। পটুয়াখালীতে 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় 18 জানুয়ারি 2025। পটুয়াখালীতে 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের
পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় 18 জানুয়ারি 2025। বাংলাদেশের রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতকে আলেকজান্ডার জি খোজিন। বাংলাদেশে রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতকে আলেকজান্ডার জি খোজিন সম্প্রতি প্রাণঘাতী মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে কোন দেশে? তানজানিয়া। সম্প্রতি প্রাণঘাতী মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তানজানিয়া। আফ্রিকা মহাদেশের কোন দেশে সর্বপ্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়? লাইবেরিয়া। আফ্রিকা মহাদেশের কোন দেশে সর্বপ্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়? লাইবেরিয়া। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ATACMS কোন দেশের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র? যুক্তরাষ্ট্র। কোন দেশের নৌবাহিনীতে প্রথম গোয়েন্দা জাহাজ সিগন্যাল ইন্টেলিজেন্স শিপ যুক্ত করা হয়? ইরান। কোন দেশের নৌবাহিনীতে প্রথম গোয়েন্দা জাহাজ সিগন্যাল ইন্টেলিজেন্স শিপ যুক্ত করা হয়? ইরান। যুক্তরাষ্ট্র ভার্জিন দ্বীপপুঞ্জ ক্রয় করে কোন দেশের কাছ থেকে? ডেনমার্ক। যুক্তরাষ্ট্র ভার্জিন দ্বীপপুঞ্জ ক্রয় করে ডেনমার্কের কাছ থেকে। পিং পং ডিপ্লোম্যাসি কোন দুটি দেশের সাথে সংশ্লিষ্ট? যুক্তরাষ্ট্র এবং চীন। পিং পং ডিপ্লোম্যাসি যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে সম্পর্কিত। রোহিঙ্গাদের জন্য সৃষ্ট বৈশ্বিক মানবিক সহায়তা প্রকল্পের নাম যৌথ সারাদান প্রকল্প। রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনের সহ আয়োজক কোন সংস্থা? জাতিসংঘ। সম্প্রতি কোন দেশ ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে? উত্তর কোরিয়া। সপ্তম মেয়াদে নির্বাচিত বেলারুশের প্রেসিডেন্টের নাম আলেকসান্দার লুকাশেঙ্কা। চতুর্থ বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার 2025 কোথায় অনুষ্ঠিত হবে? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকা থেকে ইউরোপ যাওয়ার সংক্ষিপ্ততম পথ অবস্থিত হল গ্রিনল্যান্ড। কোন দেশের সংবিধানে বর্ণিত নাগরিক অধিকারসমূহ বিল অফ রাইটস নামে পরিচিত? যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। বর্তমানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার কে? ফিলিপ্পি গ্র্যান্ডি মার্টিন। ল্যাটিন আমেরিকান সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস তার কোন বইয়ের জন্য নোবেল পুরস্কার পান? 100 ইয়ার্স অফ সলিচুড। নতুন মার্কিন প্রশাসন কর্তৃক মেক্সিকো উপসাগরের নাম পাল্টে কী নাম দেওয়া হয়েছে? গালফ অফ আমেরিকা। অস্ট্রেলিয়ান ওপেন 2025 নারী এককে চ্যাম্পিয়নকে? ম্যান্ডিস কিস। বিশ্বের বৃহৎ দাতা দেশ বলা হয় কোন দেশকে? যুক্তরাষ্ট্রকে। নাসার প্রথম ভারপ্রাপ্ত নারী প্রশাসকের নাম জ্যানেট পেট্রো। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রেসিডেন্ট পদে থাকতে পারবে? 2 বার। যুক্তরাষ্ট্রের আলাস্কার ডোনালি পর্বত শৃঙ্গের পরিবর্তিত নাম কি? মাউন্ট ম্যাককিনলে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর বর্তমান মহাসচিব হলেন গোলাম সারওয়ার। দেশে অবৈতনিকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা কত শতাংশ? 55.7%। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের নাম কি? এনগোজি ওকোনজো-ইওলা। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক হলেন এনগোজি ওকোনজো-ইওলা। আগামী 7 থেকে 11 ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত এক্সারসাইজ আমান 2025 এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশের কোন নৌবাহিনী জাহাজটি চট্টগ্রাম ত্যাগ করেছে? বনুজা সমুদ্র জয়। 28 জানুয়ারি আজকের এই দিনে 1556 সালের 28 জানুয়ারি দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন মৃত্যুবরণ করেন। 1982 সালের 28 জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্ভাবন। 1931 সালের 28 জানুয়ারি ঈশ্বর গুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা
সাপ্তাহিক সংবাদ প্রভাকর প্রকাশ হয়। 1835 সালের এই দিনের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। 1871 সালের 28 জানুয়ারি জার্মান বাহিনীর কাছে প্যারি আত্মসমর্পণ করে। হোয়াট কাইন্ড অফ লিটারারি ক্রিয়েশন ম্যাকবেথ ইজ? বি. ট্র্যাজেডি। হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ ম্যান অ্যান্ড সুপারম্যান? এ. জন টেনার। The Duchess of Malfi is a play written by John Webster. Which of the poets name given below is the poet of romanticism? All. All মধ্যে রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, H.T. Coleridge, Keats. Alexander Pope's An Essay on Man is a C-number poem. কুইজ বলতে হবে সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? ক. কাজী নজরুল ইসলাম, খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত, গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।